আসসালামু আলাইকুম। সৌদি আরবের কোন বিষয়ে একামা হয় না? এই প্রশ্নের উত্তর না জেনে অনেক মানুষ দালাল ও অসাধু এজেন্সির ফাঁদে পড়ে লাখ লাখ টাকা হারাচ্ছেন। আপনিও যদি সৌদি আরবে আসার পরিকল্পনা করে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে রাখুন, ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিজিট ভিসা, বিজনেস ভিজিট ভিসা, পার্সোনাল ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, উমরা ভিসা এবং হজ ভিসায় সাধারণভাবে একামা হয় না। এইসব ভিসা শুধু নির্দিষ্ট সময়ের জন্য সৌদি আরবে প্রবেশ ও অবস্থানের অনুমতি দেয়। অন্যদিকে ওয়ার্ক বা এমপ্লয়মেন্ট ভিসায় সৌদি আরবে প্রবেশ করলে নিয়োগকর্তা সরকারি নিয়ম অনুযায়ী কর্মীর একামা সম্পন্ন করেন। তাই যদি কোনো দালাল বা এজেন্সি আপনাকে বলে ভিজিট ভিসায় চলে আসুন, পরে একামা করে দিব, তাহলে কোনো টাকা দেওয়ার আগে অবশ্যই তথ্য যাচাই করুন। শুধু কথার উপর বিশ্বাস করে সিদ্ধান্ত নিলে বড় ধরনের আর্থিক ক্ষতি ও আইনি সমস্যার মুখোমুখি হতে পারেন এবং আপনার ভিসাটি কোন ধরনের ভিসা তা আপনি পাসপোর্ট দিয়ে অনলাইনে চেক করতে পারবেন। এরকম ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো আপলোড করেছি। আপনি যে কোনো একটি ভিডিও বের করে আপনি চেক দিতে পারেন যে পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে চেক করবেন আপনার ভিসাটি কোন ধরনের ভিসা। মনে রাখবেন, সঠিক বিষয়ে সৌদি যাওয়াই নিরাপদ। আপনার কষ্টের টাকা যেন প্রতারণার শিকার না হয় সেই দিকে সতর্ক থাকুন। আপনার কাছে যদি কোনো সৌদি ভিসা থাকে এবং জানতে চান সেই ভিসায় সাধারণভাবে একামা হবে কি না, তাহলে ভিডিওর নিচে ভিসার নাম লিখে কমেন্ট করুন অথবা ইনবক্সে আমাদের মেসেজ করুন ফেসবুক পেজের মাধ্যমে। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ইউটিউবের যে ভিডিও ডিসক্রিপশনটি আছে সেখানে আমি দিয়ে রেখেছি। আপনারা সেখানে গিয়ে আমার ফেসবুকে চলে যাবেন এবং আমাকে মেসেজ করবেন যে এই বিষয়টি কীরকম। আমরা তথ্যভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এমন গুরুত্বপূর্ণ সৌদি প্রবাসী আপডেট সবার আগে পেতে সৌদি প্রবাসী নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং অন্যদের সচেতন করতে শেয়ার করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।